হযরত উমর ফারুক বলেছিলেন, আল্লাহ নবীর সাথে একদিন আমি রাস্তা দিয়ে যেতেছিলাম, এখানে একটা গাছ ছিল, ওখানে একটা ডাল ঝুলেছিল। আল্লাহ নবী যাবার সময় মাথাটা হ্যাট করেছিলেন। সেই সময় আমি উমর রাসূলকে দেখে হ্যাট করেছিলাম। সাহাবা ভাইরা বলতে লেগেছে, ও হযরত উমর ফারুক, সেই দিন গাছের ডাল ছিল তাই নবী হ্যাট করেছিলেন, আপনিও করেছিলেন, আজকে গাছও নাই ডালও নাই, কেন হ্যাট করতে লেগেছেন? হযরত উমর বললেন, আপনারা জানতে চেয়েছেন, আমি তাই বললাম। সেদিন গাছের ডাল ছিল আমি দেখেছিলাম, কিন্তু আমি হ্যাট করেছিলাম ডালের জন্য নয়, আমার রাসূল করেছিল তাই করেছিলাম। সেদিন গাছ ছিলাম দেখেছিলাম ঠিকই, কিন্তু উদ্দেশ্য ছিল নবী যা করবে তাই করব। আজও পর্যন্ত গাছ আছে না নেই দেখার দরকার নাই, নবী এখানে হ্যাট করেছে, আজও আমি হ্যাট করে থাকি। মহব্বত দেখো, ফলো করা দেখো, ভালোবাসা দেখো। অত বেশি বুঝি না বাবা, রাসূল করেছে করি, তুমি জানতে চেয়েছো তাই শোনালাম। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে তাই জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শওয়ালা মডেল করেছি আমার মুহাম্মদ রাসূলকে। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। তোমরা যা কিছু করবে আমার হাবিবকে ফলো করে করো। নামাজ পড়বে আমার হাবিবকে দেখো, রোজা রাখবে আমার হাবিবকে দেখো, হজ করবে আমার হাবিবকে দেখো, দান করবে আমার হাবিবকে দেখো, কন্যার বিবাহ দেবে আমার হাবিবকে দেখো, এলাকা পরিচালনা করবে আমার হাবিবকে দেখো, রাষ্ট্র পরিচালনা করবে আমার হাবিবকে দেখো, বিজনেস করবে, অর্থনীতি করবে আমার হাবিবকে দেখো, শিক্ষা নীতি করবে আমার হাবিবকে দেখো। যাই করো না কেন আমার হাবিবকে দেখো, কারণ আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছে। আমার হাবিব যেভাবে করতে বলেছে এইভাবে করো। আগালো হবে না, বাড়ালো হবে না, কেননা এই দুনিয়া জমিনে উযাইর সাল্লামকে ইহুদিরা খোদার বেটা বলে আগিয়ে দিয়েছিল, ওটাও যেমন অন্যায়। কিছু লোক আবার ঈসা সাল্লামকে হত্যা পর্যন্ত করতে চেয়েছিল, ওটাও তেমন অন্যায়। বাড়ালো অন্যায় হবে, কমালো অন্যায় হবে। আমার হাবিব যেমন ভাবে করতে বলেছে ওইভাবে হুবহু তোমরা করে যাও। শরিয়াত জানতে গেলে রাসূলকে জানতে হবে, নবীকে চিনতে হবে, নবী কি করেছে দেখতে হবে। আর এই পূর্ব ভারতে কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন ফুরফুরার হযরত জবানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের আরো অনেক হক দরবার আছে, নাই বলছি না। যেমন দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন আলেম ও ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ওই এলাকায় দ্বীনের প্রচার করেছে, দ্বীনের খেদমত করেছে, কিন্তু পূর্ব ভারতে করেছেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর। আর একজন কারামত আলী জোনপুরি সাহেব, নাম শুনেছেন কি জানি না, কারামত আলী জোনপুর। উনি বাংলাদেশ এখন ভাগ হয়েছে, তখন ভাগ হয়নি, তখন সব ভারত ছিল। দেশের ওই দিকে পাহাড়, সিলেট টিলেট ওই সব এলাকাতে হুজুরের বিশাল। কারামত আলী জোনপুরি সাহেব, নাম শুনেছেন কি জানি না, কারামত আলী জোনপুর। উনি বাংলাদেশ এখন ভাগ হয়েছে, তখন ভাগ হয়নি, তখন সব ভারত ছিল। দেশের ওই দিকে পাহাড়, সিলেট টিলেট ওই সব এলাকাতে হুজুরের বিশাল অবদান আছে। লাখো লাখো মানুষ হুজুরের হাতে হাত দিয়ে দ্বীন ইসলাম কবুল করেছে। কিন্তু এই পূর্ব ভারতের জন্য দাদা হুজুরকে আল্লাহ পাঠিয়েছে। যার যেখানে ডিউটি তাকে সেখানে ধরতে হবে। বাবা, তোমার রেশনের গম চাল তোমার এখানে দেওয়া হয়, তুমি অন্য জায়গায় যে বসে থাকলে পাবে?
তোমার জন্য মুজাদ্দিদ জামান রয়েছেন, একে ধরতে হবে। আর ইনি তোমাকে কোরআন সুন্নাহর আলোকে আমার রাসূলের রেখে যাওয়ার দিনটাকে দিয়েছে। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে সভ্যতা এনেছে, পৃথিবীর জমিনে মা বাপের মর্যাদা দিয়েছে, পৃথিবীর জমিনে কন্যা হত্যা বন্ধ করেছে, পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, পৃথিবীর জমিনে সাম্য প্রতিষ্ঠিত করেছে। সেই নবী পাককে ধরে রাখো যদি শান্তি পেতে চাও। আজকে 150 বছর হলো পৃথিবীর জমিনে মুসলমান সারা দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, কারণ একটাই, পৃথিবীর জমিনে মুসলমানদের হৃদয় থেকে আল্লাহ নবীর আদব ভালোবাসা হিরাস হতে লেগেছে। পৃথিবীর জমিনে যখনই মুসলমান কামিয়াব হয়েছিল, কোন তরোয়ারের জোরে নয়, কোন বোম বন্দুকের জোরে নয়, লোক বলে নয়, পাওয়ারের জোরে নয়। এ যুবক সে বদর হতে পারে, বা আমার হিন্দুস্তানের মঈনুদ্দিন আজমিরি হতে পারে, বা হতভাগা আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ আল পেশানি হতে পারে, বা এই বাংলার জমিনে বাতিলদের বিরুদ্ধে আমার আবু বকর সিদ্দিক হতে পারে। ইনারা যখনই জিতেছে, একটা পাওয়ারে জিতেছে, ওই পাওয়ারটা হলো আল্লাহ নবীর প্রেম আর আদর, যাকে বলা হয় ঈমান। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া আসার পর থেকে নবী যখন নারীর কথা সত্যের কথা বলেছিল, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবুল হাবিরা দেখলো মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মদকে রুখা না যায় তাহলে আমাদের গুন্ডাগিরি, সন্ত্রাসী, জুলুম, সাম্রাজ্য বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ সত্য জানার পরও তারা নিজেদের ফায়দার জন্য, নিজেদের লুটেরার জন্য, নিজেদের নারীদের শোষণের জন্য, নিজেদের আনন্দ ফুর্তির জন্য, নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবী সত্য জানার পরও কাবার জমিন আমার নবীকে রক্তাক্ত করেছিল। ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন। এবং তায়েফের জমিনে এত মারা মেরেছিল, নবী আমার অজ্ঞান চৈতন্য হয়ে পড়েছিল। এই যুবক, অন্যায় করলেই যে মার খেতে হবে তা নয়। আজকের দিনে শুধু নয়, যুগ যুগ ধরে চলে আসছে, ন্যায়ের পক্ষে যারা থাকে তাদের উপরেই বেশি জুলুম হয়, ন্যায়ের পক্ষে যারা থাকে তাদেরই বেশি বিরোধী করা হয়, সত্যের পক্ষে যারা থাকে তাদেরই বিরুদ্ধে কেস কামারি, জুলুম, অত্যাচার হয়। এই যুবক শুনে রেখে দাও, আমার নবী তায়েফের জমিনে যখন সত্য কথা নিয়ে গিয়েছিল, ওই তায়েফের মানুষেরা আল্লাহ নবীকে এত মারা মেরেছিল, নবী পাক জ্ঞান ও চৈতন্য হয়ে জমিনে পড়ে গিয়েছিল, এবং নবী পাকের নূরের শরীর থেকে রক্ত বেরিয়ে বেরিয়ে জুতা মোবারক খানা রক্ত দিয়ে ভিজে গিয়েছিল। এই অবস্থা দেখে ফেরেশতারাও কেঁদেছিল। তথাপিও আল্লাহ নবী কোনো দিনের জন্য আমাদেরকে বদদুয়া করেনি। যদি বদদুয়া করত ধ্বংস হয়ে যেতাম। সেই নবীর উম্মত হিসাবে আমাদের তো ভাবা দরকার, আমরা আর যাই করি নাই করি, আল্লাহ নবীর দিনের কোনোদিন ক্ষতি করব না। বাপ একটু অসুবিধা হচ্ছে বলতে, আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? কেন যন্ত্রণা করছো তো? কালে থুতু জমে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরেও আমি বলবো ইনশাল্লাহ। কেন? এই জিন্দেগি আল্লাহ দিয়েছে মুহাম্মদ রাসূলের কথা বলার জন্য। কথা বিশ্বাস রাখেন তো নাকি? আপনি যদি কোরআন দেখেন, কোরআন শরীফকে যদি দেখেন, ওলামা হযরতগণ আছেন আমার সঙ্গে একমত হন, সাই দেবেন, আর ভুল বললে শিখিয়ে দেবেন, ঝগড়া করবেন না। শিখানো আলাদা জিনিস, ঝগড়া আলাদা জিনিস। শিখালে আপনি উস্তাদ হবেন, আর ঝগড়া করলে আপনি আমার দুশমন হবেন। কেন? আমি ছেড়ে দেবো না আপনাকে। কথা বুঝছেন না? বোঝেন না? আর শিখালে আপনি আমার কি হবে? উস্তাদ হবেন। উস্তাদ তো অনেক সম্মানের জিনিস। আমি তো একজন ছোট মানুষ, দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের শিক্ষা শেষ আছে। এলেমের কাছে আমি ছোট মানুষ, এলেমের কাছে মরণ পর্যন্ত ছোট থাকবো। একটা মানুষ সব জানে না, একমাত্র সব জানে যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনাকে সব জানিয়েছেন কে?
যদি কেউ বলে আল্লাহ সব জানে, এটা আল্লাহর শানে ছোট করা হবে, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। আল্লাহ জানে, এটা তো কমন ব্যাপার, তিনার কাছে জানে না এই প্রশ্ন তো আসবেই না। এটা তো আশ্চর্যের বিষয় নয় যে আল্লাহ জানে, এই আশ্চর্যের বিষয় নাকি? আল্লাহ জানবে, এটা তো কে জানবে? এটা তো আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো এটা, একজন মানুষ তিনি সব জানেন, তিনি কে জানিয়েছে? তাহলে বড় কে হলো, আল্লাহ না রাসূল? আল্লাহ বড়। এখানে ছোট বড় ছোট বড় ছোট বড় অনেক জায়গায় ঝগড়া হয়, এরা আল্লাহ থেকে নবীকে বড় করে দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কখনো হয়? আল্লাহ খালিক, নবী মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। কখনো বড় ছোট এখানে মাপ করা যায়? কিন্তু হ্যাঁ, আমি তুমি জীবনে কোনোদিন নবীর বিষয়ে বেশি মাথা মারতে গেলে হবে না। কেন? আল্লাহ খোদ নিজে রাসূলকে ভালোবাসেন এবং এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, বুঝাবার জন্য বলছি। অ্যান্ড্রয়েড মোবাইল দেখবেন 1 মাস 2 মাস পরে আপডেট মারতে হয়, দেখেছেন না? আপডেট মারলে কি হয়? নতুন নতুন সব সিস্টেম আপডেট হয়, ঠিক না বেটি? অটোমেটিক দেখবেন আসবেন, কত সুন্দর সিস্টেম চলে আসে। আগে যেগুলো ছিল সেগুলো আছে, কিন্তু আরো নতুন আসে, ঠিক না বেটি? তা আমি বুঝাবার জন্য বলছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমার আল্লাহ প্রতিটা সেকেন্ডে তার মাকামটা আপডেট করছে, বাড়াচ্ছে, বেরিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে ওয়ারাফা'না লাকা যিকরাক, বুলন্দি করেছে কতটা। আল্লাহ বলছে আমার সঙ্গে আমার আলোচনাকে আল্লাহ নিজের আলোচনার সঙ্গে শামিল করেছে, এত বাড়াচ্ছে। এবং ইন্নাল্লাহা, বেশক আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী, আল্লাহ যে দরুদ পড়ে বলছে বা দরুদ পাঠায়, আল্লাহ কি আমাদের মত আল্লাহুম্মা সাল্লাল্লাহু বলে নাকি? না, ওই যে নবীর মাকাম বাড়াচ্ছে, সব সময় আপডেট হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তামাম পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে পৃথিবীর সমস্ত পানিকে দিয়ে কালি বানিয়ে, সমস্ত গাছকে দিয়ে কলম বানায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিনের মাকাম লিখে শেষ করতে পারবে না। বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি খুশি নয়? তাহলে বলুন আল্লাহু আকবার। কেন আল্লাহ আকবার বললাম? নবীর সম্মান শুনে আল্লাহ আকবার বললাম কেন? এই জন্যই আল্লাহ আকবার বললাম, সত্যি আল্লাহ একমাত্র মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন একমাত্র সত্যি আল্লাহ মহান? আল্লাহই তো বানিয়েছে, ঠিক না বেঠিক? তাই নবীর যত প্রশংসা হবে তত মূলত আল্লাহু আকবারই হবে। কেন? বানানে ওয়ালা তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এমন, আল্লাহু আকবার। আমার নবী এমন, আল্লাহু আকবার। আমার নবী এক মুহূর্তে মেরাজে যায়, আল্লাহু আকবার। আমার নবী মরা মানুষেরকে হাত বললে জিন্দা হয়ে যায়, আল্লাহু আকবার। কেন? আরে এত পাওয়ার দিল কে? তাহলে প্রশংসাটা কার হচ্ছে? কিন্তু কিছু মানুষ আছে নবীর কথা বললে মন খারাপ হয়। আপনাদের হয় না তো? এটা দুর্ভাগ্য। এটা যদি হয় দুর্ভাগ্য। কেন? আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে অনুভব করা যায় না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না। তা আমার আল্লাহ আমাদের সুবিধার জন্য তিনি একটা তৈরি করেছেন, তিনার পছন্দনীয় তৈরি করেছেন, তৈরি করে তিনি পাঠিয়ে দিয়েছেন। যা ওটাকে ধর, ওটাকে ছোঁ, ওটাকে চুমা দে, ওটাকে আদর কর, ওটাকে পিয়ার কর, ওটাকে ভালোবাস, ওটা আমার তোহফা। যত এটাকে ভালোবাসবি আমারই কথা মানা হবে, আমি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তোরা আমাকে দেখতে পাবি না, ধরতে পাবি না, ছুঁতে পারবি না, অনুভব করতে পারবি না। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাকে কখনো ভাবা যায় না। কেমন তিনি? ওই জন্য আল্লাহ দিয়েছে তিনার পক্ষ থেকে, তিনার দোস্তকে, এটাকে ধর, এটাকে পিয়ার কর, এটাকে ভালোবাস, এটাকে ফলো কর, এটাকে আদর কর, এটাকে চুমা দে, এটাকে পিয়ার কর। আল্লাহ তোমার কথা আমি খুব মানি, আমি তোমায় খুব ভালোবাসি, তোমায় আমি খুব ভালোবাসি, এটাকে ছেড়ে দিয়ে বসে আছে। আরে কিরকম ভালোবাসা! হ্যাঁ, খবরদার, আমার রাসূল অনেক কষ্ট করেছে আমাদের জন্য। কেননা অন্যান্য নবী আলাইহিস সালাম দিগকে
আল্লাহ পাক কিয়ামতের দিনে প্রশ্ন করবে, ও মুসা নবী, ফেরাউন কেন কলেমা বলল না? ফেরাউন কেন দ্বীনের মধ্যে আসলো না? ফেরাউনের অনুসারীরা কেন দ্বীনের মধ্যে আসলো না? এ মুসা, এটা তো তোমার কওমের মধ্যে ছিল, তোমার জামানাতে ছিল, কেন আসলো না? মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ পাক আমি বলেছিলাম, ওরা কিন্তু শোনে না। ফেরাউন বলবে, আল্লাহ মুসা মিথ্যা বলছে, আমি বোমাকে বলেনি। শুনছেন তো বাপ, কত বড় খব্বিস চিন্তা করছেন। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ইব্রাহিম, নমরুদ কেন দ্বীন ইসলামে আসলো না? নমরুদ কেন হকের পক্ষে আসলো না? নমরুদ কেন আমি আল্লাহ আমাকে মেনে নিল না? নমরুদের সৈন্য সামন্ত কেন মানল না? তখন ইব্রাহিম নবীও বলবে, আল্লাহ আমি বলেছিলাম, ওরা শুনে নে, ওরা শুনে নে। নমরুদ বলবে, না আল্লাহ, ইব্রাহিম মিথ্যা বলছে, আমাকে বলেনে। সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিন্তু আমার নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আবু জেহেল কেন পড়েনে? উতবা কেন পড়েনে? সাইবা কেন পড়েনে? অমুক কেন নামাজ কাজা করেছিল? অমুক কেন গান শুনেছিল? অমুক কেন বদমাইশি করেছিল? আল্লাহ কিন্তু আমার নবীকে জিজ্ঞাসা করবে না। তথাপিও নবী আমার এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, কেন করেছেন? কেন করেছে? শুধুমাত্র তোমাকে আমাকে ভালোবাসে। তাই তো নবী আমার যখন মেরাজে গেলেন, এইরকম একটা সময়ে তো সব কথার আগে তোমার আমার দরখাস্তটা আগে দিয়েছে। সেই নবী ভুলে থাকা যায়? যারা ভোলে তারা নেমো হারাম গাদ্দার ছাড়ার কিচ্ছু নাই। আমার কথা একমত তো নাকি গো? কারা একমত হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। কেন এখন একটু জিজ্ঞেস করতে হয় বাপ, একটু জিজ্ঞেস করতে হয়, নাই সমস্যা। কথা বুঝছেন না? এ বাংলা সে বাংলা নাই। আগে সব বাপ, আমার বাপ দাদুরা যা বলতো সব লিত লোকেরা, এখন সব বাপ আমারই বাপ দাদুর ঘরের ছেলেরা আমাদেরকে ধরার জন্য রাস্তার মোড়ে মোড়ে ঘুরছে। আবার কি পানি পড়া খাইয়েছে বুঝতে পারছেন না? সুদের পয়সা, ঘুষের পয়সা, হারামের পয়সা চারিদিক থেকে সব ঢুকিয়ে দিচ্ছে। চারিদিক থেকে খা খা, আর খেয়ে 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 আমাদের ছেলেরা সব খারাপ দিকে চলে যাবে। অচ্ছর বাপ দাদু নানা সব দাদা হুজুর, পাঁচ হুজুরের কারো না কারো হাতে মুরিদ। অস্বীকার করতে পারবেন? কথা বলুন, অস্বীকার করতে পারবেন? মুজাদ্দেদ আল-পেশানি হুজুরকে চেনেন? মুজাদ্দেদ আল-পেশানি হুজুরের নাম শুনেছেন না শোনেননি? মানেন না? মানেন না? হ্যাঁ, তিনি তিনার মাকতুবা শরীফের মধ্যে লিখছেন, পীরের ছায়া তো পা দেওয়া যাবে না। এই জন্যই তো আল্লামা রসুলের ছায়া রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইচান যদি কারো পা পড়ে যেত, কথা বুঝছেন? হ্যাঁ, কিছু মানুষ একটা ছায়ার হাদিস দেয়, আম্মাজান আয়েশা হুজুর থেকে একটা ছায়ার হাদিস দেয়। ওই ছায়া বলতে সাহারা। আমি অমুকের ছায়ায় বসবাস করতাম, অর্থাৎ সে আমাকে সাহারা দিয়েছিল। কথা বুঝে আসছে? হাদিসের ব্যাখ্যা দেখতে বা শুধু হাদিস দেখে হু করে বলে ফেললাবে না। হাদিসটা কোন পরিপ্রেক্ষিতে এসছে, কি তার ব্যাখ্যা আছে, এর জন্যই তো বলে ইমাম মানতে হবে। কেন বলে? ইমামের কাজ কি? নারিকেলের ভেতরের পানি ও শ্বাসটা বার করে একদম রেডি করে তুলে দেওয়া। আর তুমি আনাড়ি তোমার হাতে দিয়ে নারকেল আর কাটারি ধরিয়ে দিই, কাটারিটা কি সেটাও বুঝবে না, নারকেলটা কি সেটাও বুঝবে না। লাস্টে শুকনো নারকেল দাঁত দিয়ে কামড়াতে হয় দাঁত যাবে, আর নাই রাগেতে টান মেরে ফেলে। কথা বুঝছেন না? তোমাকে ডাইরেক্ট কোরআন আর হাদিস ধরিয়ে দিই, তুমি বুঝতেও পারবে না, লাস্টে সব বরবাদ হয়ে বসে থাকবে। আল্লাহ নবী ঘুমাতেন, উঠতেন, আল্লাহু আকবার, উযু করতেন না। শুনছেন না শোনেন না? এটা হাদিস। এখন তোমাকে যদি হাদিসটা দেওয়া হয়, তুমি পড়লে, আমার নবী উঠতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, উযু করতেন না। তুমি কাল থেকে উঠবে, নামাজে দাঁড়িয়ে উযু করবে, হবে তো নাকি? কেন? নবীর হাদিস তো মানবেন না। নবীর হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যায় জানো?
হ্যাঁ, মানা আলাদা জিনিস, বিশ্বাস আলাদা জিনিস। এই হাদিসটাকে বিশ্বাস করি কিন্তু আমল চলবে না, এটা নবীর জন্য খাস। এটা তুমি কি করে বুঝবে? এটা বুঝতে গেলে ইমাম দরকার। তাই আমরা 4 ইমামের মধ্যে যে কোনো একজনকে মানি। আমি নোমান বিন সাবিত আবু হানিফা হুজুরকে মানি, কেন আমার মুজাদ্দিদ জামান মেনেছে, উনি ওই ইমামের ছিলেন, তিনি ওসিয়াতনামায় লিখেছেন আমি হানাফি মাযহাবের। কিন্তু আরো 3টে ইমাম আছে, শাফি, মালিকি, হাম্বলি, আরো 3 জন হক না ভুল? হক। এই 4 ইমামের একটাই দল, দলটার নাম কি? 4 ইমামের 4টে দল নয়। লোককে বিভ্রান্তি করানো হচ্ছে যে দেখো 4টে ইমাম 4টে দল, না, নাউজুবিল্লাহ। 4 ইমামের একটাই দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরতে বড় পীর সাহেব হুজুর শাফি মাযহাবের লোক, আমরা বড় পীর সাহেব হুজুরকে ভালোবাসি না বাসি না? বেশক তিনি জগৎ বিখ্যাত ওলি, সমস্ত ওলিদের সম্রাট তিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার গরিবে নওয়াজ হানাফি মাযহাবের লোক, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক ইমাম আছে মালিক হুজুরের লোক, ইমাম মালিক হুজুরকে মানে। আজও সৌদি আরবে যত ইমাম আছে যেনারা নামাজ পড়ান, ইনারা ইমাম মালিক হুজুরকে মানে। তাই আমাদের এলাকার লোক গেলে একটু থমকে যায়, যারা সব নাবির উপর হাত বেঁধে আছে, আমরা নাবির নিচে বাঁধি না? যুবকরা অসুবিধা হচ্ছে নাকি? যে হুজুর এসব কথা আমরা কি বুঝবো? বুঝতে হবে বাপ, বুঝবিনি বললে তো হবে না, বুঝতে হবে। কারণ দিন এটা, ইসলাম এটা। আমি কি একদিনে বুঝে গেছি? আমিও উস্তাদদের পিছনে 25 বছর ঘষেছি, তাদের পিছনে গেছি, একটা করে শিখে আজকে শিখেছি, তাই বলতে পারছি। তোমরাও শেখো আমার সোনার যুবকেরা। জিন্দেগি তো সব সময় দিকুদি আড্ডা দাও, সময় দাও, কিছু সময় এখানে দাও। আমরা একটু বলি তোমাদের, একটু ধৈর্য ধরে শোনো। তা আমরা কি করি? নাভির নিচে হাত বাঁধি, আর মা বোনেরা বুকে হাত বাঁধে, ঠিক না বেটি? আমরা পুরুষরা নাভির নিচে। কিন্তু মক্কা শরীফে গিয়ে দেখছি, বা আপনারা যে দেখেছেন, কি নাভির ওপরে হাত বেঁধেছে। এখন যদি কোনো হাজী সাহেব এসে বলে এই এতদিন যা করেছি সব ভুল, আমি মক্কা শরীফে গিয়ে দেখে এসেছি নাভির ওপরে হাত, যেখান থেকে ইসলাম তামাম পৃথিবীতে গেছে সেখানে নাভির ওপরে, ভাই ওটাও ঠিক। ওটা ইমাম মালিক হুজুরের মতটা, ওটাও আহলে সুন্নাত ওয়াল জামাত। আর নাভির নিচেটা কি? ইমামে আজম আবু হানিফা। তবে নাভির নিচে আজকের দিনে 120 কোটি লোক হাত বাঁধে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইমামে আজম শুধু আমার তোমার নয়, ইমাম শাফির কাছে আবু হানিফা ইমামে আজম, ইমাম মালিকের কাছে আবু হানিফা ইমামে আজম, ইমাম হাম্বলের কাছে আবু হানিফা ইমামে আজম। 3 ইমামের কাছে ইমামে আজম হলো নোমান বিন সাবিত আবু হানিফা, জোরে বলুন সুবহানাল্লাহ। 200 কোটি মুসলমান আছে, তার মধ্যে 120 কোটি প্লাস তামাম পৃথিবীতে আবু হানিফা হুজুরকে মানে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওটাও ঠিক, ওটা কি হাম্বলি মাযহাবে। কিন্তু কেউ যদি এখানে বাঁধে, ওটা কোনো ইমামের নয়, না শাফি, না মালিকি, না হাম্বলি, না আবু হানিফা। এটা একটা নতুন ফিরকা, নতুন ফিরকা। এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আপনি নাভির উপরে বাঁধুন, যদি মালিকি মাযহাবের হন তাহলে টোটাল সবটা মালিকি নিতে হবে। এখান থেকে 2টো লোক, ওখান থেকে 3টে লোক খেয়াল খুশি মতো চলে যাবে না। আপনার ইমামকে ফলো করতে হবে। আমরা এশিয়া মহাদেশের পূর্ব ভারত বা ভারতের মানুষ, পাকিস্তান, বাংলাদেশ, কি বলে শ্রীলঙ্কা, এইসব এলাকায় টোটাল মানুষ হানাফি। তাই আমরা সবাই নাভির নিচে হাত বাঁধি। বুঝতে পেরেছেন? সংক্ষেপে একটু আকীদাটা বললাম, আপনাদের কষ্ট হলো। আমি কি কথা বলতে গিয়ে এদিকে চলে এলাম যেন? জি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তা হযরত মুজাহিদ আল পেশানি বলছেন, পীরের ছায়াতে পা দিয়ে যাবে না বিয়াদবি, পীরের লাঠিকেও পীর বলে মানতে হবে। এখন তো আল্লাহ করে আমাদের যুবকরা দাদা পীরের মুরিদ দাবি করে, দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ, পীরের আওলাদদের ঘরে ধরার জন্য ব্যস্ত হয়ে আছে। সম্মান তো দূরের কথা, এই লক্ষণটা ভালো না খারাপ বোঝার চেষ্টা করো। খপ্পরে পড়ে যেও না, ধ্বংস হয়ে যাবে। কেননা ওলি আজাদ তো খুদা বেজান। এ নওজওয়ানেরা, তামাম পৃথিবীর জমিনে ইসলামের আলো কাদের রক্তের বিনিময়ে ঝরেছে তোমরা জানো। তামাম পৃথিবীর জমিনে
কাদের রক্তে দ্বারা ইসলাম প্রচার হয়েছে তোমরা কি জানো? আল্লাহ নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা দাওয়াতটা দিতে লেগেছে, কেউ মানতে চায় না। ওই সময় সর্বপ্রথম যিনি এই কলেমাটা মেনে নিয়ে নবী পাকের হাতে হাত দিয়েছিলেন উনি অন্য কেউ নয়, উনি আমার পাক দাদর 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 40 মন করে দাদা হুজুরের 30 পোস্টে উত্তর দিকে উপর পোস্টের দাদু, 30 তে উপর পোস্টের দাদু হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের প্রথম খলিফা, প্রথম সাহাবী। তিনি ঈমানের কালেমা পড়ে নিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন। এই যুবকেরা কেউ আর মানতে চাই না। এই আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গিয়ে কাবা শরীফের পাশে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দিয়ে বললেন, আবু বকর তুমি একটু দ্বীনের প্রচার করো। হযরত আবু বকর সিদ্দিক এইভাবে দাঁড়িয়ে এলাকার মানুষকে ডাক দিতে লাগলো। আবু বকরের আখলাক, চরিত্র, ভদ্র, নম্রতা এলাকায় একটা প্রচার ছিল। এই আবু বকরের কথা শুনে চতুর্দিক থেকে সবাই চলে আসতে লাগলো। আবু বকর দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, এলাকা মানুষেরা তোমরা আমাকে কোন নজরে দেখো? সবাই বলতে লাগলো, আবু বকর তুমি বড় ভদ্র, তুমি বড় নম্র, তুমি বড় সৎ, কখনো জুলুম অত্যাচার করো না কারোর উপরে। এ আমার উপরে যখন তোমাদের এতটা বিশ্বাস রয়েছে, তাহলে আমি আবু বকর বলি শোনো, ইনি হলেন মুহাম্মদ রাসূল। আর ইনি যে দাওয়াতটা দিতে লেগেছে, এই জমিন আসমানের দুটো, তিনটে, চারটে, পাঁচটা খোদা নয়, মালিক একজন আল্লাহ। আমি পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আমার এলাকার মানুষেরা, তোমরাও ইনাকে রাসূল বলে, নবী বলে ঈমানের নূরের কলেমাটা পড়ে না। এই যুবক শুনে রেখে দাও, এই জমিনের উপরে আল্লাহ নবী দ্বীনের প্রচার সর্বপ্রথম যিনি করেছিলেন তিনি হলেন আমার দাদু আবু বকর। ভাই এবারে আমি জিজ্ঞেস করবো একটা কথা, এই যে আমার দাদু বললাম, আপনারা বেজার হলেন? আমার দাদুকে আমার দাদু বলবো না? আমার দাদুটাকে আপনারা দাদু করতে রাজি নয়? শুধু রক্ত থাকলেই দাদু হয়? অনেক সময় রাস্তা হয়ে যায়, রাস্তা রেস্তা হয়ে যায়, ঠিক না বেটি? রক্ত অনেক সময় পর হয়ে যায়, দূর আপন হয়ে যায়। তা আমার দাদুটাকে তোমার দাদু করো না। কিন্তু একটা কথা দিমাগে ঢোকাও তো, ইমাম সাহেবকে আপনি ইমাম সাহেবের বিয়ে শাদী ছোট মতো বয়স দেখছি তো, যদি একটু মুরব্বী 80-90 বছর হতো বোঝাবার একটু সুবিধা হতো। কিন্তু ইমাম সাহেবকে দিয়ে বলি, কারণ ইমাম একটা সম্মানের জিনিস, ইমাম সম্মানের জিনিস। কার ঘরের দায়িত্বে আছে? কিন্তু দুঃখের বিষয় আমরা এখন ইমামের উপরে মাথা মারি, ঠিক না বেটি? না, উচিত নয়। আল্লাহর ঘরের দায়িত্বে যে আছে তার উপরে আল্লাহর ইজ্জত চলবে। অর্থাৎ কোরআন সুন্নাহর বেখেলাফ কিছু কথা হলে তখন কথা হবে, আমভাবে তার বিরুদ্ধে কথা বলার অধিকার নাই, কেন সে আল্লাহর ঘরের দায়িত্বে আছে। হ্যাঁ, কোরআন সুন্নাহর বিরুদ্ধে হলে ওই ইমাম কেন আব্বাস সিদ্দিকী হলেও তাকে মানা যাবে না, কেন আমাদের কাছে আল্লাহ আগে, রাসূল আগে, ঠিক না বেটি? কিন্তু শরীফুন নাসব বলে একটা জিনিস আছে। মেজে হুজুরকে মানেন? মেজে হুজুর এই হাদিসটাকে তেনার কিতাবে জায়গা দিয়েছে। শরীফুন নাসব তে ঘরে সম্মান করা হলো ওয়াজিব। ওয়াজিব বোঝেন? ওয়াজিব বোঝেন? ফরজের পরে ওয়াজিব, কিন্তু শাস্তির দিক দিয়ে ফরজের যা শাস্তি, ওয়াজিবেরও তা শাস্তি। বুঝতে পারলাম তো নাকি? ফরজ তরক করলে যে শাস্তি, ওয়াজিব তরক করলেও সে শাস্তি। কিন্তু ফরজের পরের মাকাম হলো ওয়াজিব, করতেই হবে। শরীফুন নাসব দেখে সম্মান করতেই হবে। শরীফুন নাসবকে নবীর বংশধর, সাহাবাদের বংশধর, এরা হলো শরীফুন নাসব। কেন করতে হবে?
যদি সে শরিয়াত বিরোধী কোনো কাজ করে তার থেকে সরে যাও, তার কথাকে মানা যাবে না, কিন্তু তার সঙ্গে বিয়াদবি করা যাবে না। কেন? এটা এবার বুঝে লাগে। ইমাম সাহেবের একটা ছেলে, আচ্ছা ইমাম সাহেবের কথা বাদ দেন, মুরব্বী কারো একটা কথা বলছে। কোন মুরব্বী ধরুন এই গ্রামে একজন হাজী সাহেব নামাজি মুসল্লি, তিনার একটা ছেলে এখন ধরুন একটা ছোটখাটো ভুল করেইছে। এখন বেচারি হাজী সাহেব নামাজ পড়ে নামছিলেন, তিনার সামনে এখন তিনার ছেলেটাকে সবাই মিলে ধরে অপমান করছে, ছোট বড় কথা বলছে, গালিগালাজ করছে, মারধর করছে। বলুন হাজী সাহেব বা ওই নামাজি মুসল্লি মুরব্বিটার অন্তরে আঘাত হবে না হবে না? বলুন বলুন। হাজী সাহেব আপনার ছেলে অন্যায় করেছে, তারপরও আঘাত হবে? অন্যায় করেছে তারপরেও কি হাজী সাহেবের মনে দুঃখ হবে? বলুন হ্যাঁ কি না? বাপ হিসাবে বলুন, বাপ হিসাবে প্রত্যেকের ছেলে আছে, বলুন হবে না হবে না? কেন হবে? এই বাপ বেটার সম্পর্কটা মানুষের নয়, আল্লাহ না হয় ছেলেটা করে ফেলেছে, এইভাবে অপমান করলি, এইভাবে মারলি, এইভাবে কষ্ট দিলি, এইভাবে গালিগালাজ করলি। শুনছেন? এজন্য বলেছে শরীফুন নাসবের ছেলেরা ভুল করে ফেললো, তার থেকে সরে যাও, তার সাথে বিয়াদবি করতে যেও না। কেন? তাকে যখনই তুমি বিয়াদবি করবে অমনি সাহাবা হুজুরদের অন্তরে লাগবে, হাই নাই কিছু বলেই ফেলেছে, আমাদের মুখের দিকে চেয়ে তাকে ক্ষমা করা গেল না, আমাদের মুখের দিকে চেয়ে তার থেকে সরে যাওয়া গেল না, ছেলেটাকে এরকম করে বললি। শুনছেন? তুমি ফুরফুরার মুরিদ দাবি করছো না, আর দাদা পীরের আওলাদদের সঙ্গে গুস্তাগি, দাদা পীরের আওলাদদের সঙ্গে বিয়াদবি, দাদা পীরের আওলাদদের সঙ্গে অপমান সূচক কথাবার্তা, নিজের দল মল পথ লাগিয়ে অর্থ খরচ করে লোককে ভুল বুঝিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে অপমান করা ষড়যন্ত্র, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আজ সমাজে কিছু মানুষ এগুলো করছে, তাই সতর্ক করছি, শুধরে যাও। আর না হয় খোদার মারে যখন পড়ে যাবে কেউ দেখতে আসবে না, কেউ দেখতে আসবে না। বাপেরা নওজওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক যখন কাবা জমিনে এইভাবে বলেছিলেন, এ মক্কার মানুষেরা, ইনি আব্দুল্লাহর বেটা, ইনি আমিনার লাল, কিন্তু আল্লাহ ইনাকে আখেরি নবী রাসূল করে পাঠিয়েছে, তোমরা ইনাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহর কথা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে নাও। জানেন আপনারা এই কথা আবু বকর সিদ্দিক বলার সাথে সাথে মক্কা তৎকালীন জালিম আবু জেহেল উতবা সাইবা বুলহা এইভাবে নিজের দল পদ নিয়ে বড় বড় পাথর নিক্ষেপ করতে লেগেছিল আবু বকরের উপরে। এত মারা মেরেছিল হযরত আবু বকরের শরীর থেকে আল্লাহর জমিনের উপরে কাবার জমিনে সর্বপ্রথম রক্ত দিনের জন্য যার পড়েছিল, অহংকার নাই বুঝাবার জন্য বলছি, সেই রক্তই বিলাডের মধ্যে রয়েছে, সেই আবু বকরের খুন কাবার জমিনে ঝরে গেল। এ বাপেরা এত মারা মেরেছিল, অজ্ঞান চৈতন্য হয়ে কাবার জমিনে পড়ে গেল। ওই দিন নিষ্ঠুর বেঈমান পাষাণেরা আল্লাহ নবীকেও ছাড়েনি, নবী পাকের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছিল। এ যুবকরা আজকে সহজ ইসলাম পেয়ে গেছো, সহজে দাড়ি পেয়ে গেছো, সহজে টুপি পেয়েছো, সহজে মসজিদ মাদ্রাসা পেয়েছো, তাই ইসলামের উপরে অত দরদ নাই, শুধু আলেমদের সমালোচনা করার জন্য ব্যস্ত, শুধু মোবাইলে গালি দিবার জন্য ব্যস্ত, শুধু সমালোচনা করে খারাপ নোংরা কথা বলার জন্য ব্যস্ত। তোমরা কি জানো এই বাংলার জমিনে আজ থেকে 100 বছর পিছিয়ে চলে যাও, কোনো দরবার ছিল না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, মসজিদ কি জিনিস মানুষ জানতো না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, মাদ্রাসা কি জিনিস জানতো না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা জানতো না। এমন করে নামের আগে মুহাম্মদ
মোহাম্মদ লিখতে হয় জানতো না, পায়জামা পাঞ্জাবি ইসলামী ইউনিফর্ম মাথায় টুপি দিতে হয়, মুখে দাঁড়িয়ে রাখতে হয় জানতো না। এ যুবক ভুল আমাকে বুঝো না, এই বাংলার জমিনে ইমানের কালেমা সহ দ্বীন ইসলামের গাছ রোপণ করেছে অন্য কেউ নয়। কাবার জমিনে যে আবু বকরের খুন ঝরেছিল, ওই খুনেরই বাচ্চা জামানার মুজাহিদ আবু বকর সিদ্দিক, তিনি এমনি পারেন তিনার উপরে কম অত্যাচার হয়নি। ফুরফুরা শরীফে 400 আস্তানার যে মাজার আছে, ওইখানে আগে শোনো গান বাজনা হতো, হিজরা নাচ হতো, বেশরিয়াতি কাজ হতো, সিজদা হতো, আমল করে শিরকি কাজ হতো। আমার আবু বকর ওই জায়গায় যখন যে বলেছিল, বাবারা এগুলো করিস না রে বাবা, আল্লাহ দিনে গুনাহ হারাম, নবীর দিনে গুনাহ হারাম, এগুলো বেশরিয়াত কাজ, ইসলাম বিরোধী কাজ। তারা লাঠি তুলেছিল আমার আবু বকরকে মারবে বলে। আবু বকর ওখান থেকে পিছিয়ে ঘরে এসে কেঁদেছিল, ও আমার আল্লাহ, আপনার দিনের জন্য, আপনার নবীর সুন্নাতের জন্য প্রচার করি, মানুষ লাঠি তুলেছে আমাকে মারবে বলে। লাস্টে হুজুর আমার ঘরে চলে গেলে, এলাকায় চতুর্দিকে মিটিং হয়ে সমস্ত বাতিলরা এক হলো, আবু বকরকে মেরে দেওয়া হবে। জানো তোমরা ইতিহাস শোনো, আজকে যুবক আমার আবু বকর ফুরফুরা শরীফ থেকে হিজরত করে এমন করে চলে গেল দোকেতে আমার নবী পাকের সুন্নত পালন করলো। যেমন নবীকে মক্কার সন্ত্রাসীরা মেরে দিতে চেয়েছিল, আল্লাহর হুকুমে নবী পাক হিজরত করে ইয়াসির মদিনায় চলে গেল। আমার আবু বকর নবীর গোলাম ছিল, নবীর পাগল ছিল, নবীর দ্বীনের খাদেম ছিল। আমার আবু বকরকে মেরে দিতে চেয়েছিল, আমার আবু বকর হিজরত করে চলে গেল দোকেতে, হরিপাল থানার মধ্যে পড়ে, আমার হুগলি জেলাতেই পড়ে, কিছুটা দূরে ওইখানে চলে গেলে এই যুবকের আল্লাহ সাহায্য শুরু হয়ে গেল। যারা বিয়াদবি করেছিল আল্লাহর গজবের শিকার হয়ে গেল। তারা গলায় গামছা দিয়ে আমার মুজাহিদুজ্জামানের কাছে গিয়ে না খিচড়ি দিয়ে ক্ষমা চেয়েছিল। আমার আবু বকর আবার নিজে ফুরফুরার জমিনে ফিরে এলে। এত সহজে হয়নি বাংলায় আলো। আজ এই বাংলায় কেউ দাদা হুজুরের নাম ভাঙিয়ে আমার দাদা হুজুরের মুরিদদের করে ওহাবি বানাতে চাইবে, শরিয়ত বিরোধী যেতে চাইবে, নিজেরা দল করে মস্তানি করতে চাইবে। নিঃশ্বাস যতদিন চলবে ততদিন লড়াই চলবে। রাজি আছেন না? না, আপনারা কি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে রাজি আছেন? যদি আমাদের বিরুদ্ধে লড়াই করতে রাজি থাকেন করুন। আমরা হোসাইনি, আমরা লোক দেখে ভয় পাই না, লোক দেখে ভয় পাই না। শুনুন, ইসলাম কিছু কৌশল শিখিয়েছে, কৌশল অবলম্বন করি। যেটাকে আপনারা হয়তো মনে করেন হুজুর মনে হয় ভয় খাচ্ছে, না, কৌশল অবলম্বন ইসলাম শিখিয়েছে। কেন? আজ সামনে আমার যে দাঁড়িয়ে আছে ও তো আমারই বাচ্চা, আমার বলতে আমার দাদা হুজুরের মুরিদের বাচ্চা। ভুল বুঝে আছে, কৌশল অবলম্বন করে ওকে প্রথম আনতে হবে। যদি না আসে লড়াই তখন তো সামনাসামনি হবে। হযরতে হোসাইন হুজুর দাঁড়িয়েছিলেন কারবালায়, জানেন না? একদিকে 22,000, কোন রায়াতে 3,000, কিন্তু এক সাহাবী, নবীর এক সাহাবী ছেলের নেতৃত্বে 22,000 সৈন্য এসেছিল, শুধু একটা পদের লোভে। কিসের লোভে? বলুন বলুন বলুন। পদ। কার বিরুদ্ধে? ইমামে হোসাইনের পদ। সেদিন যদি একটা পদের জন্য 22,000 সৈন্য নিয়ে ইমামে হোসাইনের মোকাবিলায় নামতে পারে, আজকে কিছু টাকার জন্য সেই নবী বংশের বাচ্চাদের বিরুদ্ধে পাবলিক নামতে পারে না। ভয় খেয়ে জেলে হবে না। সেদিন আমার হোসাইন পাক ভয় খেয়েছিল নাকি? আমার হোসাইন পাক কিন্তু লড়াইয়ের আগে একটা ভাষণ দিয়েছিলেন। কি? তোমরা কি জানো আজকের দিনে জমিনের উপরে আসমানের নিচে সব থেকে আল্লাহ শ্রেষ্ঠ বান্দা কে? আমি হোসাইন। এভাবে বলেছিল। তারিখ পড়ো, দেখো তোমরা আমার বিরুদ্ধে লড়াই করতে নেমেছো, অথচ তোমাদের জবানে নাকি কালেমা রয়েছে, তোমরা নাকি নারে তাকবীর আল্লাহু আকবার দাও,
তোমরা নাকি তাবুতের নামাজও পড়েছো, আজানও দিয়েছো, আবার তোমরা আমার বিরুদ্ধে তরোয়াল ধরেছো। যে জবানে নানার কলেমা পড়ো, যে জবানে নানার দিন শরিয়াতের নামাজ পড়ো, সেই লোকগুলোই আবার হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছে। তো ওই দিকে জাহান্নাম আছে, হোসাইনের দিকে জান্নাত আছে। যদি কারো নসিব ভালো হয় ফিরে আসো। এই বক্তব্য শেষে এসেছিল কটা বলবেন তো? তাহলে ইতিহাস যদি না জানেন তাহলে আপনারা এখন খেল হারিয়ে ফেলবেন। এটা আজকে নতুন নয়, এই যে লড়াই আজকে নতুন নয়, এই যুগ যুগ ধরে হয়ে আসছে। আপনারা ভাবেন যে কি একটা সমাজের মধ্যে হচ্ছে, কি হয়েছে? কিছু হয়নি সমাজে। আপনি বেশি মাথায় চাপ দেন তাই সমস্যা আপনার। আপনি তো নিজের কথা ঠিক করবেন, আপনি তো ইতিহাস পড়বেন। ইতিহাস বোঝেন না? ইতিহাস এবার যদি বলে ইতিহাস পড়লে হবে দিনের ব্যাপার, আরে কোরআনে 3 ভাগ যদি হয় 2 ভাগের বেশি ইতিহাস আছে। কোরআনে আছে না? ইউনুস নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, উজায়ের নবী, ঈসা নবী, শুধু নবীদের সুলাইমান নবীর ঘটনাই আল্লাহ শোনাচ্ছে, ইতিহাস শোনাচ্ছে। তাহলে ইতিহাসে লাভ আছে না লস আছে? ইতিহাস জানতে হবে। আপনাদের কাজকে আমি একটা দাবি দিয়ে যাচ্ছি, এই ইতিহাস আপনাদের জানতে হবে। এই বাংলায় ইসলামের বাতি জ্বালালোকে ইতিহাসটা পড়ুন। যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর বেটা জান জমানার মুজাদ্দেদ জ্বালিয়েছে, বা আব্বাস সিদ্দিকী পদ্মাদা পীরের বেটা জান হযরতে হাজী মুস্তাফা মাদানী জ্বালিয়েছে, তাহলে এই মেদিনীপুরের মানুষ পরিবর্তন হও, এখনো সময় আছে, এখনো পরিবর্তন হও। সুধরে যাও, এদিক ওদিক করতে যেও না, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেন আখরি জামানা, খাওয়ালেই যদি আপন হয়, মাল দিলেই যদি আপন হয়, এতে 1 প্লেট বিরিয়ানি দিচ্ছে, কেউ 500,000 টাকা দিচ্ছে, কেউ 2 কেজি চাল দিচ্ছে, আর কানা দাজ্জাল কি দেবে জানো? সোনা দানা হিরে দেবে। তাহলে তোমরা কি দাজ্জালের সাথে যাবে নাকি? আমাই দেয়, আমাই দেয়, আমি কি করে করি? আরে কেউ কাউকে দেয় না, সবাইকে একজনই দেখে, আল্লাহ। আর ভাগ হয় মদিনাওয়ালা থেকে, বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেনেওয়ালা আল্লাহ, বন্টনকারী মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমার কিসমতে যেদিন যেখানে রেজেক থাকবে সেখানে